হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আরও একবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি উপভোগ করুন। আশা করি সকলের ভালো লাগবে। ভিডিও লাস্টে আমি বলে দেব এটা কিবারে বসে এবং কোথায়। যারা যারা এতক্ষণ অনুমান করতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো পুরো ভিডিওটি উপভোগ করুন, আর অবশ্যই ভিডিওটি দেখার পর কার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে এবং আমাকে ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো কথা না বেরিয়ে চলুন আপনার পুরো ভিডিওটি উপভোগ করুন। তিরিশ টাকা আধা কেজি। এগুলো কি পাতা? কি পাতা এগুলো? এগুলো কি পাতা? কি পাতা? পাহাড়িরা খায় না? এই পাহাড়ি বাজারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে দোকানে হচ্ছে বেশিরভাগই মহিলারা, চাকমা মহিলারা। ওনারা বিক্রির পাশাপাশি এক ধরনের হুক্কা বলে ওগুলো সেবন করে। এখানে আপনি সব ফ্রেশ এবং টাটকা টাটকা শাকসবজি পাবেন, একদম ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত। শুটকি থেকে শুরু করে যা যা রান্নার কাজে লাগে বা যে সকল সবজি সবই বাজার থেকে পাওয়া যায়। পুরুষদের পাশাপাশি চাকমা মহিলারাও সমান তালে এগিয়ে চলে। তাদের মধ্যে কোনো বৈষম্য, নারী পুরুষ বৈষম্য নেই কিংবা ভেদাভেদ নেই। আলু কেজি কত? এই বাজারগুলোতে চাকমাদের পাশাপাশি বাঙালিও অনেক দোকানই থাকে। পাহাড়িদের পাশাপাশি তারাও এখানে দোকান করে। আর এই বাজারটা হচ্ছে পাহাড়ি বাঙালি সবার সংমিশ্রণে। আর এটা হচ্ছে সবসময় সপ্তাহে একদিনে বসে, আর সেটা হচ্ছে মঙ্গলবার। এতক্ষণে যারা যারা গেস করেছেন তারা অবশ্যই নাম লিখতে ভুলবেন না, এটা কোন জায়গা আর কিবারের হাট। এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা দিঘিনালা উপজেলার মঙ্গলবারের সাপ্তাহিক হাট। এটা হচ্ছে তারা, এটা খন্ড বলেন, পাঁচফোড়ন বলে, ওটার সাথে মিক্স করে খায়। এই সবজিটা অনেক
এই বাজারগুলোতে আপনি শাকসবজি থেকে শুরু করে যা যা প্রয়োজন যাবতীয় সব কিছু পেয়ে যাবেন, এমনকি জামা কাপড়ও যা আছে। এই ধামেগুলো একটা ফিস না ধামে ব্যবহার করলে আমার কাছে আসতে হবে। কাঁচা না রান্না করে দাম বাইর কাঁচা খাওয়া যায়। হ্যাঁ কাঁচা তো কাঁচা এই ফলগুলোর সাথে অধিকাংশ মানুষের অপরিচিত। এই ফলগুলো আমার খুবই খুবই প্রিয়। এটাকে অনেকে বলে রাক্ষসগুলো, অনেকে বলে রক্তগুলো। আমরা ছোটোবেলা অনেক খেয়েছি, কিন্তু ঢাকায় এসে এই ফলগুলো আর খাওয়া হয় না, কিন্তু অনেক পরিমাণে মিস করি এই ফলগুলো। আমি দেখছিলাম এবং আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। জানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন এলাকায় কী নামে পরিচিত। আমার অনেক ফেভারিট ছিল, এই ফলটা আমি কিনে নিয়েছি। আর আমি মূলত এই ফলটাই খুঁজছিলাম, আর ভাগ্যক্রমে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। পাহাড়িরা বিভিন্ন রকমের পিঠাপুলিও এই বাজারগুলোতে বিক্রি করে। আর এই যে সাথে দেখছেন পাকনা বাইগনগুলো কিন্তু পাহাড়িদের পছন্দের একটি খাবার, বাঙালিরাও নিয়ে যায় এগুলো। আর পাশে দেখছেন কচি কচি এগুলো ভুট্টা, এগুলো সিদ্ধ করে খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই বাজারে চাকমাদের প্রিয় শামুক থাকবে না, সেটা তো হয় না। আর এটা হচ্ছে মাছ বাজার মোটামুটি এখানে শুটকির দোকান, পাশাপাশি মাছ, বিভিন্ন অনেক আইটেমের চিটাগংয়ের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম কেমন ভিডিও চান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।